বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্যা কবলিত এলাকার মানুষ, আপনারা অনেকে জেনে থাকবেন এই এলাকাতে প্রচুর পরিমাণে মানুষ পানিবন্দী আছে। দেখেন ঘরবাড়ির কি অবস্থা। ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় এই এলাকার মানুষগুলো খুব দুর্বিষহ অবস্থাতে দিন যাপন করছে। না পাচ্ছে তারা ঘরের ভিতরে যাইতে, না পাচ্ছে তারা সুস্থ সুন্দর একটা জীবন পরিচালনা করতে। দেখুন বাড়ির উঠানেই তাদের কি একটা অবস্থা, মনে হচ্ছে যেন একটা নদীর ভিতরে ঘর, আর এই ঘরের ভিতরে মানুষ বাস করছে। কতটা অসহায় দেখুন এই মহিলাটি। তার দিকে তাকালে এত কষ্ট লাগবে আপনাদের, কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, এমন একটা পরিস্থিতিতে মানুষ বসবাস করতেছে। সারসার বর্ডারের সাইড ইসামতি নদীর ধারের মানুষজন, দেখেন কি নোংরা পানি। হ্যাঁ, আপনাদের আসুন আমরা এই কতদিন আছে না মহিলার পানি কাছ বন্ধে? থেকে তার কথাগুলো মনোযোগ আষাঢ় দিয়ে মাসে শুনি পানি কেমন এবং আষাঢ় মাসে দেখি। বৃষ্টি হয়েছিল হ্যাঁ, প্রচুর, আষাঢ় শ্রাবণ এই 2 মাস আমাদের পানি বন্ধে। এই 2 মাস হ্যাঁ, তো এইভাবে চলছেন তো কষ্ট হচ্ছে না? তো পাতাগুলো দেখাতে নেই, দেখার মতো না। তো দেখো সেগুলো পাগুলোর অবস্থা দেখো। কোন যাবো বলো দিনি বাবা, আমরা কি অবস্থা! যাবার মতন আমাদের কি জায়গা আছে যে যাবো বলো? ওই যে মুরব্বী ওই কোনো বদনা নিয়ে শাশুড়ি। যাচ্ছে হ্যাঁ, এই পানি মাথায় এই অবস্থায়। এর আগে কি আরো ছিল পানি এখানে? না এর আগে হালকা মানে এভাবেই ছিল, বৃষ্টি হলে আরো বেশি হয়। যখন বৃষ্টির পানি চাপ দেয় তাহলে আরো বেশি হয়। এটা তো নদী, একেবারে নদীর সাথেই তো। হ্যাঁ, এই নদী ওই ইসামতি নদীর শাখা, এটা খাল। হুম। আর এখান থেকে এটা কৈলাস একটা আচ্ছা আচ্ছা। পানি দিয়ে ঢুকছে এভাবে। এগুলো সব পানি, কিন্তু এগুলো তো সব এই পানি প্রতি না। বছর কি এরকম কষ্ট হয় না, আপনাদের? প্রতি বছর হয় না, শোনা এবার হয়েছে 2004 হইলো, 2010 কি 11 এরকম হইলো পানি উঠলো না। তো ওই তলার দিকে থাকে, এদিকে ওঠে না পানি আচ্ছা আমাদের আচ্ছা। এদিকে। তো এবার অসংখ্য পানি। এবার আরো ভারত বেশি পানি উঠছে ছিল। পানি। ভারত কি পানি ছেড়ে হ্যাঁ দিয়েছে? হ্যাঁ, ভারতের পানিতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকা জ্যৈষ্ঠী মাসে তো পানি ছিড়ি ভারতীয় না। টয়লেটে না, ওখানে কোয়ালা আছে আমাদের। কি কোয়ালে কষ্ট! গোসল করবে, খুব কষ্ট। কি করবো, এই পানিতে তো গোসল করা যায় না। না, এই পানিতে তো গোসল করা যাবে না, এমনি তো বেড়ালিতে নোংরা পানি। চুলকাচ্ছে গাটা। নোংরা পানি তো। হ্যাঁ, নোংরা পানি, চতুর্দিকে ধোয়ানি পানি, নোংরা পানি না। এখন তো গোসল করা যায় না। ওই কলের পানি ডেলি গোসল করে। আর এখন বাড়ি বউ ছেলে ফিরি তুলি কেউ নেই। বাপের বাড়ি সব চলে গেছে। আমার এক ছেলে দুটো বাচ্চা জমক, তারা ছোট ছোট ওইখানে রাখা যায় বেলা দিনে। তা তাদের বাপের বাড়ি পাঠাই দিচ্ছি। আসলে কষ্টকর। আর একবার একটা দুটো ছেলে মেয়ে